একটা তার বাচ্চাকে ভালোবাসে, আবার ওই মুরগিটা বাচ্চাগুলি তার মাকে ভালোবাসে না। এটা দয়া। আপনি দেখবেন একটা মুরগির বাচ্চা যদি চিনি চাপ দেয় নেওয়ার জন্য, আর ওই বাচ্চা মাটা মুরগিটা দৌড়ি আছে, তার জীবনের চাইতে তার বাচ্চাকে ভালোবাসে না, দয়া করে। তাহলে শুধু কি একবার দয়া সিধা উড়া। আপনার সামনে একটা লোক যদি আগুনে ছাপ দিয়ে যায়, অত আগুন লেগে যায়, আপনি যদি প্রকৃত মানুষ হয়ে থাকেন, আপনি দৌড়িয়ে যাবেন ওই মানুষটাকে আগুন থেকে বাঁচানোর জন্য। যাবেন না? আগুন থেকে বাঁচানোর জন্য যাবেন। একটা লোক অ্যাক্সিডেন্ট করলো, গাড়িটা উল্টে পড়ে গেল, আশেপাশে যে লোকগুলি আছে তারা দৌড়িয়ে যাবে, কিভাবে তাদেরকে রক্ষা করা যায়, যাবে না? এই যে 100 বাদের মধ্যে একবার মায়া আল্লাহ রাব্বুল আলামিন সকল মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই একবার মায়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, হিংস্র প্রাণীকে ভালোবাসে। এবার চিন্তা করুন, যে রব্বুল আলামিন 99 বার মায়া রেখেছেন, ওই রব্বুল আলামিনের মধ্যে কেমন মায়া, কেমন দয়া। এজন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ পাক থেকে বলেন, ও আমার বান্দারা, তুমি যদি গুনাহ করতে করতে যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করো, এরপর আমার রহমতের আশা থেকে নৈরাশ হয়ে না। জেনে রেখো, তোমার গুনার পরিমাণ যদি পাহাড় সমপরিমাণ হয়, আমার রহমত আসমান পরিমাণ। সুবহানাল্লাহ। আবার যদি তোমার গুনার পরিমাণ যদি আসমান পরিমাণ হয়ে থাকে, আমার রহমত, আমার দয়া এর চাইতে কোটি গুণ বেশি। কারণ আপনি করবেন আমাদের সবচেয়ে বেশি মায়া করেন, সবচেয়ে বেশি আদর করেন। এজন্য আমি যখন গুনার কাজ করবো, সাথে তওবা করলে আল্লাহ পাক আমার তওবাগুলি, গুনাহগুলি মাফ করে দিন। বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিলেন, আবেদ 70 বছর পর্যন্ত ইবাদত করেছেন। কত বছর? 70 বছর পর্যন্ত ইবাদত করেছেন। সমাজের লোকেরা সকলে জানতো এই লোকটা একজন আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো। ওই সমাজের মধ্যে আরেকটা লোক সবচেয়ে নিকৃষ্টতম, সে 70 বছর পর্যন্ত শুধু গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল। কত বছর? 70 বছর গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল। ওই লোকটা একদিন তওবা করলেন। তওবার মধ্যে ওই যিনি আল্লাহ বলেছিলেন, দরবার ছিলেন, তার কাছে আসলেন। আসার পরে বললেন, হুজুর, আমি তো জীবন করা গুনাহ করেছি, আমি তওবা করব, আমাকে তওবা করাই দেন। ওই দরবার সাথে উত্তর দিল, আমি তোমাকে তওবা করাতে পারবো না, আল্লাহ তোমার তওবা কবুল করবে না। আল্লাহ তোমার তওবা কবুল করবে না, আল্লাহ তোমাকে মাফ করবে না। বলেন তো, মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ না করার মালিক কে? আল্লাহ। আর ওই দরবার যে বলছে আল্লাহ তোমার মাফ করবে না, এটা নিজেতে বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিলেন, ও দরবেশ, মাফ করার মালিক হচ্ছে আমি, মাফ না করার মালিক হচ্ছে আমি। আমার উপরে তুমি এই আইন করতে দিলা, আমি তাকে মাফ করবো না, এই ক্ষমতা তোমাকে দিয়ে দিল, যা আমি আজ থেকে তোমাকে মাফ করবো না। 70 বছর ইবাদত শেষ, শুধু আল্লাহর উপর আইন করতে। সেজন্য আমাদের মধ্যে আছে, একটা লোক মারা গেছে, আজ আল্লাহ তার মাফ করবে, আমার নিজের করে এই লোকটা জান্নাতে যাবে। জান্নাতে হওয়ার করার মালিক কে? আর দুজকে নেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর উপর আমাদের নির্ভর করতে হবে। আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না, আমি তো আল্লাহর উপর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের মধ্যে যা আছে সবগুলি কার জন্য? বলেন, সবগুলি কার জন্য? আল্লাহর জন্য। সবগুলি কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের মধ্যে যা আছে সবগুলি একমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আর তোমরা তোমাদের অন্তরে যা গোপন করো, মনে মনে যা কল্পনা করে এটা গোপন করে রাখো, আর যেটা প্রকাশ করো, সব কিছু জানলে বলা হচ্ছে আমার
আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা করে শাস্তি দিয়ে থাকি আর যাকে ইচ্ছা করে আমি তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ পাক হচ্ছেন সকল শক্তির মূল উৎস। সব কিছু করবেন, করার ক্ষমতা কে রাখেন? আল্লাহ পাক রাখেন। এজন্য মাফ করতে পারে আল্লাহ পাক, আবার মাফ না করার ক্ষমতাটা আল্লাহ পাকের। এজন্য কিন্তু আমরা আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে কারিমের মধ্যে বলেছেন কিভাবে মাফ হবে। আল্লাহ পাক ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আর তিনি আল্লাহ যিনি নাকি ক্ষমাকারী এবং সবচেয়ে দয়ালু। হযরত নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের প্রতি দাওয়াত দিচ্ছিলেন। দাওয়াত দেওয়ার পরে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিছু সংখ্যক লোক মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, ও আল্লাহ, তোমার বান্দারা তোমাকে মানতেছে না, এরা কুফরির মধ্যে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, তুমি তাদেরকে একবারে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন। যার সুলাতে পানি উঠলো, পাহাড়ের উপর দিয়ে পানি উঠলো, বৃষ্টি হইলো, মাটিতে পানি উঠলো, চতুর্দিকে পানি গ্রাস করে। এমনকি দুনিয়া যত পাহাড় পর্বত আছে সবগুলি তলাইয়া সমস্ত মানুষদেরকে ধ্বংস করে নেয়। সমস্ত মানুষদেরকে ধ্বংস করে নেয়। প্রথম কিয়ামত কথা হয়। এবার যখন আবার পানি শেষ হলো, আবার যখন মানুষ বসবাস যারা জীবিত ছিল আবার তারা নতুন ভাবে বসবাস আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, ও নূহ, তুমি আমার একটা কথা শোনো। নূহ আলাইহিস সালাম বললেন, ও বারাকাতি রব্বুল আলামিন, আমি আপনার কি কথা শুনবো বলেন। আল্লাহ পাক বলেন, মুসা, ও নূহ শোনো, তুমি কি করে পাতি বানাইতে দেবো? পাতি বানাইতে তোমার পাতি বানানা বলে তুমি মাটি দিয়া পাতি বানাইতে দেখো। নূহ আলাইহিস সালাম অনেক দিন যাবত অনেকগুলি পাতি বানাইলেন। এবার বলেন তুমি পাতিগুলিকে সুন্দর করে রং দিয়া, এবার ওই পাতিগুলিকে সুন্দর করলেন রং দিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, ও নূহ শোনো, তোমার যে হাতের মধ্যে লাঠি আছে ওই লাঠি দ্বারা তুমি পাতিগুলিকে ভেঙে ফেলো। বলেন তো কষ্ট লাগবে না? একটা জিনিস আপনি ওদের আদর যত্ন করে বানাই দিয়েছেন, এতটুকু এটা ভেঙে বলো, মনে কষ্ট লাগবে না? মনে কষ্ট লাগে। হযরত নূহ আলাইহিস সালাম একটু মনের মধ্যে কষ্ট পেলেন। আল্লাহ পাক বলেন, ও নূহ, তুমি কেন রাগান্বিত আছো? কেন তোমার মনের মধ্যে কষ্ট হলো? নূহ আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে নির্দেশ করেছেন পাতিল বানানোর জন্য। আমি পাতিল বানাইলে অনেক পরিশ্রম করে, তারপর আপনি বলেছেন ওইগুলি রং করার জন্য। আমি সুন্দর করে রং করলাম, শুকাইলাম, এত সুন্দর করে আমি পাতিলগুলি বানাইলাম, এত পরিশ্রম করলাম দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু আপনি এখন নির্দেশ করেছেন এগুলিকে ভেঙে ফেলার জন্য। আমার মনে কি কষ্ট হবে না, আনন্দ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বলেন, ও নূহ শোনো, তুমি শুধু মাটি দিয়ে পাতিলগুলি বানাইছো, পাতিলগুলি কোনো কথাবার্তা বলতে পারে না। এরপর তুমি পাতিল বানানোর জন্য তোমার মনের মধ্যে যদি কষ্ট হয়ে থাকে, আমি যে আদম সন্তানগুলি পারিলাম, অনেক আদর যত্ন করে তাদেরকে পারিলাম, তাদেরকে আমার নাজের মধ্যে তাদেরকে আমি খাওয়াইয়া বড় করেছি, কিন্তু তারা আমার নাফরমানি করছে বিদায় তুমি আমাকে আমার কাছে দোয়া করেছ, ও রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দাও। আর আমি তোমার কথা অনুযায়ী আমার এই বান্দাদেরকে ধ্বংস করে দিলাম। বলো তো পাতিল বড় না মানুষ বড়? কে বড়? পাতিল বড় না মানুষ বড়? মানুষ বড়। আল্লাহ রাব্বুল আলামিন, ও নূহ শোনো, পাতিল বানাতে যদি তোমার কষ্ট লাগে, আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষগুলি পৃথিবীর মধ্যে ধ্বংস করলাম, আমার মনে কি কষ্ট লাগে না? তোমার চিন্তা আমার দয়া বেশি, আমার মায়া বেশি, আমি যে এগুলি বানাইছি। এজন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বদদোয়া করেন না। অথচ যেগুলি এসেছে আপনি দোয়া করুন আমি এই সম্প্রদায়ের আশেপাশে ধ্বংস
দিব, কিন্তু আল্লাহ বলছে না, আমি তাদেরকে ধ্বংসের জন্য দোয়া করি। তাহলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, কিন্তু তাদের ছেলে মেয়ে নাতি নাতিরা এরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য আমাদের নবী হচ্ছে রহমতুল লিল আলামিন। কিন্তু অন্য নবীরা যে ডাকাতি ছিল, দোয়া করতো, বদ দোয়া করতো, গজব আসতো না, গজব আসতো। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন সবচেয়ে ক্ষমাকারী, সবচেয়ে দয়ালু। ওনার মতন দয়ালু পৃথিবীতে না কোনো মাখলুকাতের মধ্যেই পাবেন না। কিন্তু এই দয়ালু আল্লাহ পাওয়ার পরও আমরা কেন আল্লাহর হুকুমগুলি পালন করব? নিজকে প্রশ্ন করুন, সেই আল্লাহর হুকুমগুলি কেন পালন করব না? সেই আল্লাহর হুকুমগুলি কেন আমার জীবনটা পরিচালনা করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আয়াতে বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, গুনাহ করেছো, পাহাড় সমান পরিমাণ, অথবা এর চেয়ে বেশি গুনাহ করেছো, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করো। কাজী প্রত্যাবর্তন করছে প্রভুর দিকে, রবের দিকে, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। আল্লাহ পাক ডাকেন, বান্দা আসো, তোমরা আমার কাছে আসো, আমার কাছে আসো। আর কি করো? ওয়াসদিমু লাহু মিন ক্বাবলু, আর তোমরা আমার কাছে আসো, ফিরে আসো এবং আমার হুকুমগুলি পালন করো। আসদিমু লাহু, তার কাছে আত্মসমর্পণ করো। কার কাছে আমরা আত্মসমর্পণ করবো? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবো। এক নম্বর হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসবো। আরে জীবন বড় গুনাহ করেছি, আমার নফসকে খুশি করার জন্য কত অপরাধ করেছি, আমার গুনাহ খবর আমি জানি, আপনি জানে, আল্লাহ জানে। আপনার স্ত্রী আপনার গুনাহ খবর জানতে জানে? কোন স্বামীর গুনাহ খবর স্ত্রী জানে? স্ত্রীর গুনাহ কি স্বামী জানে? কোন সমাজের নেতা গুনাহ কি সমাজের লোকেরা জানে? কোন এমপির গুনাহ খবর কি সমর্থকরা জানে? সমর্থকরা জানে না। এমপির গুনাহ সম্পর্কে জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা কারণ কি সাহায্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এই অবস্থায় আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে কিছু সংখ্যক লোক ছিল, এরা শুধু লুট তারাজ করত, মানুষ হত্যা করত। আর কিছু সংখ্যক লোক আসতো, এরা শুধু শিরক করত, মূর্তির পূজা করত, বিভিন্ন দেব দেবীর পূজা করত, চন্দ্র সূর্যের পূজা করত, বিভিন্ন কবরের পূজা করত। ওই সমস্ত লোকেরা আল্লাহ রাসূলের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমাদের জীবনটা শুধু হত্যা রাহাজারির মধ্যে, লুট তারাজের মধ্যে লিপ্ত ছিলাম। এখন কি আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে কিনা? আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে কিনা? আমরা তো জীবন ভরে মানুষ শুধু হত্যা করেছি, ডাকাতি করেছি, বিভিন্ন রাহাজারি করেছি, সান্দাবাজি করেছি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি। আমরা তো পাপ করতে 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 এক করে সীমা ছাড়াইতেছি। তাহলে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে কিনা? আর যারা শিরকের মধ্যে লিপ্ত ছিল, মূর্তি পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, বিভিন্ন গাছ গাছরা পূজা করত, এরাও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা যদি তওবা করি, তাহলে এই যে আমরা শিরকি কাজগুলি করলাম, কুফরি করলাম, আল্লাহ পাক এগুলি মাফ করবে কিনা? আল্লাহর নবীকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল জুমআহ ৫৩ নম্বর আয়াত অবতীর্ণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। অপর এই আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলে দিলেন, ও আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইমান কাজ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তাদেরকে আপনি শান্তির বাণী শোনাইয়া
শান্তি বাণী শোনাই দেন। আল্লাহ বলেন, বল আপনি বলুন। কাকে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা, আমার বান্দাদেরকে, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করেছে, অর্থাৎ নফস দ্বারা গুনাহ কাজ করেছে। কোন বান্দা যখন একটা গুনাহ কাজ করে তখন তার কলবের মধ্যে, তার নফসের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আর কালো দাগ পড়তে একবারে কালো হয়ে যায়। এই সমস্ত গুনাহ কাজ যারা করেছে তাদেরকে বলা হয় আলা আনফুসিহিম, আসরাফু আলা আনফুসিহিম, তাদের নিজেদের উপরে যারা জুলুম করেছে, গুনাহ করেছে, বাড়াবাড়ি করেছে, এদেরকে আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আমার দয়ার আশা থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তান একবার অন্যায় করেছেন, অথবা সমাজের কোন লোক একবার অন্যায় করেছেন, আপনার কাছে মাপ চাইলে আপনি তাকে মাপ করে দিলেন। দ্বিতীয়বার যখন আবার অন্যায় করলো, বলেন তো এখন তাকে মাপ করতে মন চাইবে কি চাইবে না? মাপ করতে চাইবেও? প্রথমবার মাপ করেছেন, দ্বিতীয়বার আবার অন্যায় করলো, এর চাইতে জঘন্যতম অন্যায় করলো, অন্যায় করার পর আপনার কাছে মাপ চাইবে, এবার কিন্তু আপনার কাছে অনেক আসবে, আরে তার প্রথমবার মাপ করলাম, এখন আবার সে অন্যায় করলো, আবার আমার কাছে মাপ চায়, মনে একটা অন্যায় আসবে না মাপ করে দিল? এরপর আপনি কি করলেন? তাকে মাফ করে দিলেন। এমনি তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যদি আবার অন্যায় করার আপনার কাছে মাপ চায়, আপনি কতগুলো তাকে মাফ করবেন না? করবেন? নিজের ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, বারবার যদি আমার কাছে অন্যায় করে, একবার, দুইবার, তিনবার আমি মাফ করবো, কিন্তু এরপরে তাকে আমি মাফ করবো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা অপরাধ করেছে, জীবনে নামাজ পড়লো না, শিরকের মধ্যে লিপ্ত হলো, কবিরা গুনাহ দ্বারা তার জীবনটা ভরপুর করে দিল, এরপর আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ পাক